আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আলোচনা করব স্বপ্নে পিঁপড়া দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি কি উল্লেখ করেছেন, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। পিঁপড়া দেখা এটা লোভী এবং দুর্বল ব্যক্তির নিদর্শন। স্বপ্নে বিছানায় পিপীলিকা বাহিনী দেখা তার জীবনের ক্ষতির লক্ষণ। কারো মতে পিঁপড়া দেখা আত্মীয় স্বজনদের ক্ষতি হওয়ার আলামত বুঝতে হবে। অসুস্থ অবস্থায় স্বপ্নে পিঁপড়া ঘুরতে দেখা তার মৃত্যুর ইঙ্গিত। পিঁপড়াকে খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করতে দেখলে তার ঘরের সম্পদ বৃদ্ধি পাবে। ঘর থেকে খাবার নিয়ে বের হতে দেখলে দারিদ্রতা আসবে। পিঁপড়া নাক থেকে বা কান থেকে এবং অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে বের হওয়া, এর অর্থ হচ্ছে শাহাদাতি মৃত্যুর আলামত বুঝতে হবে। পিপীলিকা বের হওয়ার দ্বারা আনন্দিত হতে দেখলে যদি বের হওয়ার দ্বারা কষ্ট পায় তাহলে সে ভয় পাবে। পিপীলিকা বেশি হওয়ার দ্বারা বাহিনী বা বংশধর বা সম্পদ বেশি হওয়া অথবা দীর্ঘ হায়াত হওয়া বোঝাবে। যদি কেউ দেখে কোনো শহরে বা গ্রামে পিঁপড়া প্রবেশ করেছে তাহলে ওই শহরে অত্যাচারী সৈনিক প্রবেশ করবে। যদি তারা সেখান থেকে চলে যায় তাহলে তারা সেখানে কোনো কিছু ক্ষতি করে যাবে। পিঁপড়া শহর বা বাড়ি থেকে পালায়ন করতে দেখার অর্থ হচ্ছে চোর সেখান থেকে কোনো কিছু বহন করে নিয়ে যাবে, অথচ সেখানে মালিক বা বাড়ি থাকবে, মানুষজনও থাকবে, কিন্তু একত্রে থাকবে না। কারো ক্ষতি করা ছাড়া শহরে অনেক পিঁপড়া থাকতে দেখলে শহরের অধিবাসী অনেক হওয়া বোঝাবে। সবুজ এক ধরনের পোকার নাম সুককীট। এটা হলো এমন এক ব্যক্তিকে বোঝায় যা ঋণে আবদ্ধ থাকবে। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে কিতাবে যেমনটা ছিল আমি বর্ণনা করেছি। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। এই কিতাবগুলোও যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন 01908183699। আসসালামু আলাইকুম।